হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে গোলকে সুখে আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। আর এই ভিডিওটা খুবই ছোট্ট আর কিছুক্ষণের মাত্রই, তো আশা করে থাকবো সকলে ভিডিওটা দেখবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে হচ্ছে কামিকা একাদশী, আর আজকে সকালবেলা থেকেই আমাদের এখানে একটু একটু মেঘ করছে। তো যাই হোক, সকালবেলায় প্রভুজি স্নান করে সকল ভগবানের কাছে এসে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে তারপর ওনার কাজে লেগে পড়েছেন। আর আমি তারপরে বাড়ির কাজ সেরে স্নান করে তারপরে আমি চলে এসেছি আমার লক্ষ্মী মায়ের ঘরে। তো এখন লক্ষ্মী মায়ের ঘরে এসে সকলকে ফুল নিবেদন করে ধূপ নিবেদন করে তারপরে আমি এখন জপ করে নেব। আর জপ করে নেওয়ার পর তারপরে আমি যাব আমার গোসোনার কাছে, মানে আমার মায়ের কাছে। তো সেইখানে যাওয়ার পরে আমি তোমাদেরকে আরও একটু কিছু দেখাবো। তো এখানে আমি জবটা করে নিয়েছি। তো জবটা করে নেওয়ার পর আমি এবার জবের ব্যাগটা, জবের থলিটা এখানে রেখে দেব। আর আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাকেও একবার প্রণাম করে নেব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই এখন বাইরে। তো ওখানে বাইরে যেন আজকে তো মেঘ করেছিল আর রাতে একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো এখনও দেখো শার্টটা একটু ভিজেই আছে, এখনও শার্টটা পুরো শুকায়নি। আর সকলে দর্শন করো আমাদের তুলসী মহারানীর। রাধে রাধে, হরি বল। আর এখন তোমরা দর্শন করো এই সবুজ সবুজ প্রকৃতির, যে প্রকৃতি আমাদের খুবই খুবই প্রয়োজন। এই প্রকৃতি না থাকলে আমরাই থাকবো না, কি তাই তো? তাই বেশি বেশি করে এই প্রকৃতির যত্ন নিতে হবে। তো চলে এসছি আমি এখন আমাদের লক্ষ্মী মায়ের ঘর থেকে আমাদের জয় মায়ের ঘরে। আর এই দেখো, আজকে একজন দাদা এসেছিল, দাদাটার নাকি নাতি আজকে বাড়ি চলে যাবে। তো সেই উপলক্ষে আজকে আমাদের এখানে দিয়ে গেছে গোরসোনাকে সিঙ্গারা আর রসগোল্লা। তো আমি এখন সেই সিঙ্গারা রসগোল্লা ভোগ নিবেদন করে দেব। তো চলো দেখো, আমার ভোগ নিবেদন করা হয়েও গেছে। আর এখন আমার ছোট্ট চূর্ণমূর্ণ গোপসোনারা দেখো সেটা খেয়েও নিয়েছে, আর আমাদেরকে সেটা বানিয়েছে প্রসাদ। তো আজ যেহেতু একাদশী, তো আজকে আমরা এগুলো কিছুই গ্রহণ করব না। তো আজকে তার জন্যে আমাদের এগুলো আজকে গ্রহণ করিনি। কিন্তু আমাদের এই যে আছে না, বাইরে বসেছিল দেখলে আমরা যেই ছোট্ট ভকুটা, ও কিন্তু এটা ঠিক পেয়ে গেছে প্রসাদ রূপে। আর আজকে প্রথমবার আমি বানাচ্ছি আমার গোসোনার জন্য সন্দেশ, তাও বাড়িতে। অন্যবার কিন্তু দোকান থেকে আনা হয়, কিন্তু এবারে ইচ্ছে হলো কি নিজে ঘরে বানাই। কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর সন্দেশ বাড়িতেও বানানো যায়। আমি কোনোদিনই বানাইনি না, ওই জন্যই আরও বলছি। তো দেখো, একদম দোকানের মতনই কিন্তু দানা দানা হয়েছে, এদিকে আবার মানে একটু একটু ঘিও বেরিয়ে গেছে। এই দেখো, এটা কিন্তু জল, এটা কিন্তু পুরোটাই ঘি। তো দেখো, যাই হোক, আমার এখন এটা অনেকক্ষণ পাক দিতে সময় লাগবে। আর তো এটাকে আমি অনেকক্ষণ না চিনি দিয়ে হাতে মেখে নিয়েছিলাম। তো নাকি চিনি দিয়ে হাতে মাখতে হয়, তো মা আমাকে বলতো চিনি দিয়ে মাখতে। তো আমি অনেকক্ষণ মেখে তারপরে এটা কড়াই জাল দিচ্ছিলাম। তো নাড়তে নাড়তে দেখো এটা এমন একটা হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে একটা বাটিতে এটা ঢেলে নেবো। দেখো, একদম দোকানের মতনই হয়েছে, কিন্তু মানে আগে বানাতাম তো সেইগুলো একটু ঝুরো ঝুরো হতো, শক্ত হতো, যেটা শক্ত হয়নি। তো যাই হোক, আমাদের প্রভুজি এখন ভোগ নিবেদন করে দিয়েছে। সকলকে রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরি বল।